আজকে আমরা চলে এসেছি নর্দার্ন ইউনিভার্সিটিতে, আর এইখানকার স্টুডেন্টদের কাছে আমরা জানতে চাইবো 2024 সাল তাদের কাছ থেকে কি কেড়ে নিল এবং কি পেল তারা এই 2024 সালে, সেটাই জানার চেষ্টা করব স্টুডেন্টদের কাছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভালো রেজাল্ট পেয়েছি, ভার্সিটিতে অ্যাডমিশন হতে পেরেছি। তার সাথে সাথে আমি 2000 কর্মজীবনেও পা রেখেছি। এখনো ভাবি নাই কি পাবো না। 2024 সালে আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। তার ভিতরে আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, ঠিক আছে, তিনি চলে গেছে। আপনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে 2024 সালে কি পেলেন এবং কি হারালেন? 2024 সালে আমি অনেক কিছু পেয়েছি, যেমন আমার ডিপ্লোমা শেষ হলো, তো একটা ভালো রেজাল্ট পেয়েছি, ভার্সিটিতে অ্যাডমিশন হতে পেরেছি। তার সাথে সাথে আমি 2000 কর্মজীবনেও পা রেখেছি। তো আমার জন্য অনেক কিছু পাওয়া। আর কি হারালেন? আর হারানোর মতো তেমন কিছু নাই, যেমন অনেক ফ্রেন্ড সার্কেল হারালাম, যেহেতু 4 বছর অনেক ফ্রেন্ডদের সাথে ছিলাম, তাদের সাথে আর দেখা হবে না, তো এই জিনিসটা খারাপ লাগে। এটা আসলে একটা খারাপ লাগার বিষয়। 2025 সাল নিয়ে আপনার কি প্রত্যাশা? আমার জীবনে আরো ভালো কিছু আসুক, আরো ভালো ভালো জিনিস আমি যেন এক্সপিরিয়েন্স করতে পারি, এই আশাই রাখি। 2024 সালে আমরা আমাদের দেশ থেকে স্বৈরশাসককে বিদায় করেছি, ঠিক আছে। আমরা সুন্দর একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি। দেশ পাওয়ার পরও আসলে আমরা ওভাবে স্বাধীনতা অর্জন করছি, কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারতেছি না। দেশে এখনো স্বৈরশাসকের দোসররা আছে, তাছাড়া অন্যান্য দলগুলো তারা বিভিন্নভাবে দেশটা লুটেপুটে খাচ্ছে আর কি। কিন্তু যারা এই যে 5ই আগস্টের পর দেশ ছাড়ার পর যারা বলছিল যে, বা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা সুন্দরভাবে দেশটা পরিচালনা করবে, বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেউই পারতেছে না আসলে দেশটা সুন্দরভাবে গুছিয়ে নিতে। দেশের বিভিন্ন সেক্টরগুলো দেখেন যে সব জায়গায় দেশে দুর্নীতি আজও লক্ষ্য করা যায়, ঠিক আছে। চাঁদাবাজি আগের মতোই, হয়তো আগে একদল করতো, কিন্তু বর্তমানে এখন আরেকদল করতেছে, কিন্তু কোথাও থেকে তেমন কোনো সংস্কার আমরা দেখতেছি না। আর আমরা যাদেরকে বসাইছি তারা যোগ্য যথেষ্ট, কিন্তু কথা হচ্ছে তারা প্রশাসনের হয়তো হেল্প পাচ্ছে না, এই কারণে দেশের কোনো আর কি কাঠামোগত পরিবর্তন আমরা এখন লক্ষ্য করতে পারতেছি না। আমরা চাই যাতে আমরা যে স্বাধীন দেশটা পেয়েছি, এই স্বাধীন দেশটার সামনে ভালো কিছু হোক। অ্যান্ড নতুন বছর আসতেছে, আশা করি নতুন বছরের সাথে সাথে আমাদের দেশে যে দুর্নীতি, যে সন্ত্রাস, যে চাঁদাবাজি হচ্ছে, এগুলো বন্ধ হোক, দেশ সুন্দরভাবে পরিচালিত হোক। আর যারা দায়িত্বে আছেন, আশা করি খুব শীঘ্রই একটা নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটা সরকার ব্যবস্থা তারা আমাদের করে দেবে। আগের সেমিস্টার পড়াশোনা খুব ভালো ছিল, কিন্তু এই সেমিস্টার আইসা সব একবার গোল্লায় চলে গেছে। খুব খারাপ অবস্থা, সিজিপিও খুব কমে যাইতেছে। আশা করি সামনের বছরই ইমপ্রুভ আরো হবে আর কি, কোনো সমস্যা থাকবে না। 24 সালে আসলে পাওয়ার মধ্যে কিছুই পাই নাই, হারানোর মধ্যে শুধু সময়টাই হারাইছি। পাওয়ার প্রত্যাশা বলতে এখনো ভাবি নাই কি পাবো না। অনেক কিছুই জানা হয়েছে, দেখা হয়েছে। আর সবচেয়ে বড় কথা 2024 সালে আমি নিজেও ফার্স্টে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, এইটাই আর কি। আর সবচেয়ে যেটা কথা হলো, জীবন থেকে একটা জিনিস হারাইছি, সেটা নিজের ক্যারিয়ারের জিনিস 2024 সালে। আর 25 সালে চেষ্টা করবো